আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের পছন্দের কিছু খাবার নিয়ে হাজির হয়েছি, যেই খাবারগুলো আমাদের সবারই খুব বেশি পছন্দের। আর এই পছন্দের খাবারগুলো দিয়ে আমি একটি প্লেটার তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে খিচুড়ি প্লেটার। আর এই খিচুড়ি প্লেটারের মধ্যে ভুনা খিচুড়ি, গরুর মাংস ভুনা, ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। আশা করছি আমার এই খিচুড়ির প্লেটার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই খিচুড়ি প্লেটারটা তৈরি করেছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো রকমের সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ মুগের ডাল নিয়ে নিচ্ছি। মুগের ডালটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল। আপনারা চাইলে এখানে ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন। চাল আর ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। চাল আর ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিব। চুলায় একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো হালকা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চাল আর ডালটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন কিছুক্ষণ চাল আর ডালটা ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আর 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। পানির মেজারমেন্টটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ঢাকনাটা তুলে দেখছি পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিচ্ছি কিছু পরিমাণের পেঁয়াজের বেরেস্তা, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 4টি এলাচ ও 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিচ্ছি। মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এভাবে নেড়ে চেড়ে মাংসটা কষাতে থাকবো। মাংসটা কষে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে মাংসটা চেক করে দেখছি, মাংসের ঝোলটা ঘন হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি ইলিশ মাছের 5টা টুকরো নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চা চামচ মরিচের গুঁড়ো নিচ্ছি, সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো নিচ্ছি, আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো একসাথে মিক্স করে নিব। তারপর মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব। মাছগুলো মশলার সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন ফ্রাই করে নিব। চুলায় একটি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ফ্রাই করে নিতে হবে। এক পাশে হলে মাছগুলো অপর পাশে উল্টে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন একই পাত্রে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা কিছুটা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচা মরিচটা এভাবে মাছ ভাজির সাথে দিলে মাছ ভাজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। বেগুন ফ্রাইয়ের জন্য এখানে আমি একটি বড় সাইজের গোল বেগুন কেটে নিয়েছি।
এখানে আমি 6 পিস বেগুন নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। বেগুনের সাথে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন ফ্রাই করে নিব। চুলায় একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে বেগুনটা ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক পাশে হয়ে গেলে অপর পাশে উল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই উল্টে পাল্টে অল্প তেলে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন প্লেটারটা তৈরি করে নিচ্ছি। একটি প্লেটে কিছু পরিমাণে খিচুড়ি নিয়েছি, শসা আর টমেটোটা রেখেছি। আমি আমার পছন্দ মতো প্লেটারটা সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো আইটেমও অ্যাড করে নিতে পারবেন। মাছ ফ্রাই দিয়ে দিচ্ছি। বেগুন ভাজি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভুনা গরুর মাংস। কিছু পরিমাণে বেরেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল খুবই মজার খিচুড়ির প্লেটার। আশা করছি আমার এই প্লেটারটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন। আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।